বাঁধাকপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। নিরামিষের দিন এইভাবে যদি বাঁধাকপি রান্না করা যায় অসাধারণ খেতে হয়। আর একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা, সবার ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। টিপস সহ পুরো ভিডিওতে দেওয়া হয়েছে, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই সব কিছু শিখে নিতে পারবে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এবার কেটে নেব। বাঁধাকপিটা কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। রান্নাটা একটু অন্যরকম, এর জন্য কিন্তু এইভাবে কাটা। তো এইভাবে কেটে নিয়েছি। সবগুলো বাঁধাকপিকে আমি এইভাবে কেটে রেডি করে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। এইভাবে দেখো বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে। অন্য পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ। জলটা যখন গরম হয়ে যাবে তখন বাঁধাকপিগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে। বাঁধাকপি দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিব বাঁধাকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে সেদ্ধ হতে থাক, অন্য পাশে মশলা রেডি করে নিব। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন কালো সরষা, এটা কিন্তু হলুদ সরষা দিয়েও করতে পারবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু এটা বাটার অনেকটা সুবিধে হবে। তো পাটার মধ্যে এখন আমি বেটে নিব। এটা কিন্তু মিক্সিতেও করে নেওয়া যাবে, তো পাটাতে রান্না করলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এই জন্যই পাটাতে বেটে মশলাটা রেডি করে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো উঠিয়ে দেখব কতটা সেদ্ধ হয়েছে। ঢাকা উঠিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে এবার বাঁধাকপিটাকে নেড়ে নিয়েছে। বাঁধাকপি কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে, খুব একটা বেশি একদম ভাপাবো না। এবার নামিয়ে নিব। ওই কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েও করা যাবে, আমি সরষের তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বাদাম। এখানে অল্প পরিমাণে বাদাম নিয়েছি, বাদামটাকে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমি একদমই লো করে রেখেছি, তাহলে বাদামগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। যখন দেখবে বাদামটা ফেটে ফেটে যাচ্ছে, তখন কিন্তু বুঝে নিতে হবে বাদামটা ভাজা হয়ে গিয়েছে। তো বাদামের সাথে 2টো লঙ্কা মাথাটা একটু চিড়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এটা ভেজে নিতে হবে, কেননা লঙ্কা কিন্তু ছিটে আসতে পারে, কাঁচা লঙ্কা। এর জন্য লঙ্কা আর বাদাম ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বাদামগুলো কিন্তু ফেটে গিয়েছে। এবার বাদামগুলোকে তুলে নিব। একদমই বন্ধুরা নতুনত্ব রান্নাটা দেখলে কিন্তু সত্যি খুবই ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন লাগলো এই রান্নাটা, আর একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ সুস্বাদু হয়। এবার বাদামের খোসাগুলো একটু ছাড়ানোর চেষ্টা করছি, যতটুকু পারছি ছাড়িয়ে তারপর কিন্তু বেটে নিব। এবার বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। বাদাম আর কাঁচা লঙ্কা বাটাও রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে তুলে নিব। এবার ওই কড়াইতেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন কালো জিরে। এবার 2টো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটেছি, দিয়ে দিলাম আলু 2টো। আলু 2টোকে এবার ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে সুন্দর করে আলুগুলো ভাজবো, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর সুসিদ্ধ হবে। এখানে আলুটাকে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ আর সামান্য একটু হলুদ। এবার সুন্দর করে আবারও নেড়ে নিব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। এবার ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইদিকে বাঁধাকপিটা কিভাবে বানাবো সেটাই এখন রেডি করব। বাঁধাকপি যে জলটা ছিল সেটা ঝরিয়ে 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি লবণ, 1/2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদ, 1/2 টেবিল স্পুন দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিলাম জিরার গুঁড়ো। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। বাদাম আর কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে পোস্ত সরিষা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাগুলো একসাথে এখন দিয়ে দিব। এবার দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার বাঁধাকপিটা খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু দেখতেই পাচ্ছ একদমই অন্যরকম ভিন্ন স্বাদের এই রান্নাটা হবে। তো এইভাবে খুব সুন্দর করে আমি মেখে নিব।
ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু অন্য পাশে যে আমি আলুটা বসিয়েছি, আলুটা এবার দেখে নিব কতটা সেদ্ধ হয়েছে। ঢাকা উঠিয়ে এবার নেড়ে নিব। আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার বাঁধাকপিগুলো এর মধ্যে যোগ করে দিব। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার থালের মধ্যে কিছুটা মশলা আছে, সেটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে খুব সুন্দর করে নেড়েচেড়ে তারপর কিন্তু বাঁধাকপিটা রান্না করে নিতে হবে। তো বাঁধাকপিটা যেহেতু আগে থেকে ভাপানো ছিল, আলুটাও কিন্তু খুব সুন্দর আমি আগে থেকে 70% মতন কিন্তু ভেজে নিয়েছি। তো খুব একটা সময় লাগবে না। তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে নিলেই কিছুক্ষণের মধ্যেই তারপরে কিন্তু বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। তার মধ্যে এখন আরও কিছু মশলা এখানে দিয়ে দিব। আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। খুব গরম, তবুও দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো সুন্দর গলে গিয়েছে। তো রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর যদি চাও তোমরা চিনিও ব্যবহার করতে পারবে। নিরামিষের দিন কিন্তু চিনি দিলে বেশ ভালো লাগে। আমি শুধু গরম মশলাটাই দিয়েছি। আর ধনেপাতা, শীতের দিনে কিন্তু এরকম ধনেপাতা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে দেখতেই পেলে কত সহজে রান্নাটা করে নিলাম। তো বাঁধাকপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর নতুন স্বাদের একটি বাঁধাকপির রেসিপি। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে। নিরামিষের দিন ভাত রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই তোমরা একদিন ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এভাবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে প্রেস করে রাখো। এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।